বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে আমি চিংড়ি মাছের কারি করব। কিভাবে করি দেখুন। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম কেটে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে আদা রসুন বাটা, নুন দিয়ে দেবো, দিয়ে একে একে মশলা দেবো। দেখুন একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না হবে, কোনো গরম মশলা বাকি কিছু অনেকজন অনেক কিছু দেয়, আমি কিছুই দেবো না, একদম ঘরের মশলা দিয়ে রান্না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে কষাবো একটু। এখন মশলার গন্ধটা যাতে না থাকে সেই জন্য পানি একটু দিয়ে কষাবো ভালো করে, নিয়ে তারপরে চিংড়িগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। এই যে চিংড়িগুলো আমি ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে কষাবো ভালো করে। চিংড়ি অনেক ধরনেরই করা যায়, আমি আজকে কারি করব। এই যে ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবো। এই দেখুন এখন ফুটে গেছে। খুলে একবার নাড়াচাড়া করে চিংড়িগুলো উল্টে পাল্টে দিতে হবে। এর সময় নুন হয়েছে কি দেখে নিতে হবে, দিয়ে গ্যাসটা আমি আস্তে করে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেবো আবারও। এখন অনেকেও গরম মশলা দিয়ে ভালো করে কষে নামিয়ে নিতে পারে, বাট আমি গরম মশলা দেবো না, একদম চিংড়ির যাতে আসল টেস্টটা গন্ধটা থাকে সেই জন্য আমি একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি। এই দেখুন কত সুন্দর কালার আমার হয়ে গেছে চিংড়ির কারি। দেখুন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কে কোথায় থেকে দেখছেন বলবেন। সবাই ভালো থাকবেন।